আচ্ছা ভাবুন তো, একটি নদীর জলে ভেসে আছে একটি জলহস্তী পরিবার, একটি মা জলহস্তী এবং তার সদ্য জন্ম নেওয়া শিশু, এবং সেই শিশুটি জানেই না যে তার বাবাই তার জীবনের সবচেয়ে বড় হুমকি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পুরুষ জলহস্তী নিজের সন্তানকে হত্যা করে। কিন্তু কেন? কেন এই নৃশংসতা? এই নৃশংসতার পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তব। চলুন জানি। জলহস্তী পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্থলজ প্রাণী, ওজন প্রায় 1.5 টন, কিন্তু মেজাজে আগুন। বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে রাজা। একটা দলে থাকে সাধারণত 6 থেকে 10টা জলহস্তী, এবং এটা জেনে অবাক হবেন যে সেই দলে একজনই মাত্র পুরুষ, বাকি সবাই নারী সদস্য। এ রাজা জলহস্তী তার রাজত্ব অন্য কোনো পুরুষকে অ্যালাউ করে না। নিজের ছেলেও এর ব্যতিক্রম নয়। আরেক পুরুষ মানে রাজ্যের জন্য হুমকি, অর্থাৎ রাজ্য ছিনিয়ে নেওয়ার হুমকি। এমনকি নিজের ছেলেও যদি ভবিষ্যতে রাজা হয়ে যায়, তাহলে বাবার সিংহাসন হারানোর ভয় থেকেই যাবে, এবং সেখান থেকে শুরু এই নির্মম বাস্তবতা। একটি মা জলহস্তী 243 দিন গর্ভে ধারণ করে তার শিশু সন্তানটিকে। যখন শিশু সন্তানটি জন্ম নেয়, তখন পুরো দল আনন্দে মেতে ওঠে, শুধু পুরুষ জলহস্তীটি ছাড়া। যদি শিশুটি ছেলে হয় তাহলে সে হয় বাবার প্রতিদ্বন্দ্বী, আর যদি মেয়ে হয় তাহলে সেই দলের একজন স্বাভাবিক সদস্য। যদি শিশুটি ছেলে হয়, তখন বাবা সুযোগ খুঁজে তাকে হত্যা করে। দলের বাকি সদস্যরা, অর্থাৎ মা, ফুপু বা অন্যান্য নারী সদস্যরা ছোট্ট শিশুটিকে রক্ষা করে সারাক্ষণ পাহারায় রাখে। জল, কাদা, গাছের জঙ্গল যেখানে হোক সবসময় চেষ্টা করে শিশুটিকে লুকিয়ে রাখার। শিশু জলহস্তি যদি বাবার সামনে পড়ে যায়, তখন শিশুটি যদি তার বাবার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে জলহস্তিটি কিছুক্ষণ তার সন্তানকে বাঁচিয়ে রাখে। কিন্তু সতর্ক দৃষ্টি কখনোই সরে না, কারণ রাজ্য বাঁচাতে গেলে হত্যা করতেই হবে, এবং সেই থেকে রাজা তার শিশুটিকে হত্যা করে। ছোট্ট শিশুটি যদি বেঁচে যায় এবং বাবার চোখের আড়ালে থেকে বড় হয়ে যায়, তার শরীর শক্তিশালী হয়, দাঁতও গজায়, এবং একটা সময় সে বুঝতে পারে এখন নিজের রাজ্য গড়ার সময় এসেছে। তখন শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ বাবার সাথে পুত্রের। নদীর পানি রক্তে লাল হয়ে যায়, দুজনে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। শেষে কেউ না কেউ হার মানে, অথবা একজনের মৃত্যু হয়, অথবা দল ছেড়ে দূরে চলে যায় চিরতরে। এবং এটাই হলো জলহস্তীদের একটি আইন। প্রকৃতি কখনো কখনো নিষ্ঠুর হয়, কিন্তু এই নিষ্ঠুরতার মাঝেই লুকিয়ে আছে ভারসাম্য। যেমনভাবে প্রতিটি রাজাকে একদিন সিংহাসন ছাড়তে হয়, ঠিক তেমনই জলহস্তীদের জগৎ টিকিয়ে রাখার জন্য একজনকে মরতে হয়, হয় বাবা নয় পুত্র। এটাই প্রকৃতির নিয়ম, যেখানে ভালোবাসার মাঝেও টিকে থাকে বেঁচে থাকার এক সংগ্রাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আর এমন আর রহস্যধর্মী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানার আনন্দ সবসময় চেষ্টা করে আপনার কাছে সত্যটা উপস্থাপন করা।